আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাঝে বলতেছেন, যে বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত বৃদ্ধি করে দেব। আর যে বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে গ্রেফতার করব। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام। सूरज ने दिया अपनी शुआओं को पैगाम, सूरज ने दिया अपने शुआओं को पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया हूँ मैं दुनिया का तलबगार नहीं हो, दुनिया हूँ मैं दुनिया का तलबगार नहीं हूँ। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। तुमी मेहरबान, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি শেষ হবে না তোমার উপমাই। জনম জনম যদি গাহি শেষ হবে না তোমার উপমাই। ভরে ভরে নয় মন, ভরে ভরে নয় মন, সাহারায় পান। তুমি রহমান, তুমি মেহেরবান। जिक्र खुदा मिला कल्ब হয় পরিষ্কার। চলুন সবাই মিলে ওই প্রভুর নাম জপি বারে বার। লা ইলাহা হুজুর, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা লাহু, লা ইলাহা আহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা
ইল্লাল্লাহ। আসিয়া বলেন কাল্লা, ফেরাউন বলেন বানাও জ্বালা। হায় হায় আসিয়া বলেন এ কাল্লা, ফেরাউন বলেন বানাও জ্বালা। আমার আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, জান্নাতেরি খুলো তালা। লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা। বেলাল বলেন এক আল্লাহ, উমাইয়া বলেন বারাউ জ্বালা। বেলাল বলেন এক আল্লাহ, হায় হায় উমাইয়া বলেন বারাউ জ্বালা। আমার আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, জান্নাতেরি খুলো তালা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন মধ্য সোনারামপুর যুবকদের উদ্যোগে হযরত মাওলানা মোহাম্মদ সাহসাব হুজুর কেবলার স্মরণে আজকের এই দোয়া। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কেমন একটা নিয়ামত দান করলেন। এই যে আসমান আল্লাহ তাআলা বানাইলেন, বলো দেখি মুসলমান, এই যে প্যান্ডেলটাতে করছে খুঁটি আছে কিনা? খুঁটি আছে কিনা? তাহলে সামান্য একটা প্যান্ডেল বানাইতে গিয়ে কতগুলা খুঁটির প্রয়োজন হইল। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় আসমান বানাইলেন, একটা খুঁটিও লাগে নাই। আর বান্দা নাফরমান, বান্দা তুমি নাফরমান, কেমন নাফরমান হইলা? এত বড় আসমান আল্লাহ তাআলা খুঁটিবিহীন বানাইলেন। এই আসমান চাইলে ভাঙিয়া পড়িয়া যাইতেন। আল্লাহ তাআলা বলে, রে আসমান তুমি তোমার জায়গায় থাকো, আমার গোলামদেরকে, আমার বান্দাদেরকে সুন্দর দেখানোর জন্য আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিনও বানাইলাম। যে আল্লাহ আসমান বানাইলেন, ওই আল্লাহ জমিন বানাইলেন। আল্লাহ তাআলা আসমান বানাইয়া ক্ষান্ত হই নাই, আসমানের মাঝে চন্দ্র দিলেন। আবার আল্লাহ তাআলা সূর্যের ব্যবস্থা করলেন, আল্লাহ তাআলা তারকাও দিলেন। এত কিছু নিয়ামত পাইয়া বান্দা তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো না। আল্লাহ তাআলার শুকরিয়া কোথায় গেলে তুমি আদায় করবা? আমি খুতবাতে পড়েছি যে আয়াতটা, আল্লাহ তাআলা বলতেছেন কুল ইন্নাস সালাত, আল্লাহ তাআলা বলতেছে হে নবী আপনার নামাজ, আপনার উম্মতদের নামাজ। তাহলে আমরা যে শুকরিয়া আদায় করি কোথায়? এত বড় সুন্দর মসজিদ বানাইলেন, কিন্তু মসজিদের মাঝে মুসল্লির বড় অভাব, ঠিক কিনা? আমাদেরকে নামাজ পড়তে হবে কার জন্য? কথা বলেন। আল্লাহ তাআলার জন্য নামাজ পড়তে হবে। ওহে মুসলমান, নামাজ যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ তাআলা আপনার জন্য হয়ে যাবে। তো শুকরিয়া নিয়ামত আল্লাহ তাআলার কেমন ভাবে আদায় করব? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তিনজন ব্যক্তি, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমুল্লাহ ছিলেন,
কথা বলার প্রেম বড় ছিলেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে বড় কথা বলতেন, বেশি কথা বলতেন। তো মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর সাথে কথা বলতে যাইতেছেন। রাস্তার পাশে এক লোকের সাথে সাক্ষাৎ। লোকটি বলতেছে, ও হে মুসা, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি কোথায় যাইতেছেন? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাইতেছি। ওই লোকটা জিজ্ঞাসা করলো, ও নবী মুসা, আল্লাহরে জিগাইবেননি? আল্লাহ তাআলা আমারে এমন পরিমাণের ধন সম্পত্তি দান করেছেন, আমি তার হিসাব রাখতে পারি না। কি করলে আমার ধন সম্পত্তি কমে যাবে? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমি আল্লাহ তাআলার কাছে বলবো। মুসা নবী কিছু দূর যাওয়ার পর একটা মহিলার সাথে সাক্ষাৎ। মহিলাটা মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, ও আল্লাহর পয়গম্বর মুসা, কোথায় যাইতেছেন? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর সাথে কথা বলতে যাই। মহিলাটা বলল, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমি বড় গরিব মানুষ, আমার ঘর নাই, বাড়ি নাই, পিন্দনের মতন কাপড় নাই। ও আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহরে জিগাইবেননি কি করলে আল্লাহ তাআলা আমার ধন বৃদ্ধি করে দিবে? আল্লাহর পয়গম্বর মুসা নবী আবার রাস্তা দিয়ে হাঁটতেছেন। কিছু দূর যাওয়ার পর একটা ব্যক্তির সাথে সাক্ষাৎ। আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছে, পা দিয়েছে, দিছে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হাত পা দিয়েছেন। ওই লোকটাকে আল্লাহ তাআলা হাত পা দেয় নাই। ওই লোকটা মাটির মাঝে বসে বসে আছেন। এখন আল্লাহর নবী মুসার দিকে ইশারা করে বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, এদিকে আসেন। আল্লাহ তাআলা আমার হাত পা দেয় নাই। আল্লাহ তাআলা আমারে একটা হাতও দেয় নাই, একটা পাও দেয় নাই। এই যে বৃষ্টি আসে, বৃষ্টিতে আমি ভিজি, রোদে আবার শুকাই, কেউ খাওয়াইলে খাই, না হলে আমি উপবাস থাকি। এখন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কি লাগবে বলেন? বলে, আল্লাহরে জিগাইবেননি আল্লাহ আমারে কিসের জন্য বানাইছেন? মুসা নবী বলল, আমি আল্লাহর কাছে বলবো। এখন মুসা নবী আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন। কথা বলার পর আল্লাহর নবী মুসা জিগাইতেছেন, ও মালিক, আপনার একজন বান্দা আমাকে জিজ্ঞাসা করেছে এই হালত। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝবেন, এটা বোঝার বিষয়। আল্লাহর নবী মুসা এবার বলতেছেন, আল্লাহ, একটা লোকের সাথে আসার সময় সাক্ষাৎ। এক নাম্বার ব্যক্তির কথা মনে আছে তো? এক নাম্বার ব্যক্তি বলতেছেন, ওই আল্লাহ তাআলার কাছে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও মালিক, আপনার একজন বান্দা রাস্তা দিয়ে আসার সময় আমাকে জিজ্ঞাসা করেছিল যে তার ধন দৌলত বেশি, কি করলে তার ধন দৌলত কমে যাবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, তাকে বলো, আমার নিয়ামত যদি না আদায় করে, ও যে যাকাত দেয়, যাকাত যদি বন্ধ করে দেয়, তাহলে আমি আল্লাহ তাআলা তার ধন সম্পত্তি কমিয়ে দিব। দ্বিতীয় নাম্বার বলে, আল্লাহ, একজন মহিলা আমাকে বলেছে, মহিলাটা বড় গরিব, ওই মহিলাটা কি করলে ধন সম্পত্তির মালিক হবে আল্লাহ বলিয়া দেন। বলে, তাকে বলো আমার শুকরিয়া বেশি বেশি আদায় করতে। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? আল্লাহ তাআলার ধন সম্পত্তি আল্লাহ তাআলা দিবেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জানিয়ে দিয়েছে বেশি বেশি তার নিয়ামত আদায় করতে। তৃতীয় নাম্বার,
বলতেছে মাওলা তুমিও দেখতেছো দুনিয়ার জমিনে একটা লোকের হাত নাই, তার পাও নাই, ও রোদে শুকায় বৃষ্টিতে ভিজে, কে খাওয়াইলে? অন্য লোক তাকে খাওয়াইলে ওই লোকটা খায় না, হলে মাওলা গো উপবাস থাকে। ওই লোকটা কি করলে তার হাত পা গজাবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী মুসা আল্লাহ তাআলার কাছে বললেন কিসের জন্য তারে বানাইছেন? এখন আল্লাহ তাআলা বলতেছেন আমি তাকে বানাইলাম দুনিয়ার কোনো কাজের জন্য না। জাহান্নামের একটা ছিদ্রি আছে, ওই ছিদ্রিটা আমি বন্ধ করার জন্য ওই লোকটাকে বানাইলাম। এবার মুসা নবী আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে বাড়ির দিকে রওনা হইলেন। বাড়ির দিকে রওনা হইতেছেন, হওয়ার সময় ওই 3 নম্বর ব্যক্তিটার সাথে দেখা। বলছে আল্লাহর পয়গম্বর মুসা, ওই ব্যক্তিটা কি করলে তার ধন সম্পত্তি কমবে?